নাম বলতে যাই না, অনেক প্লেয়ার ছিল, রথি মহারথীরা কোথায় ছিল তারা? একা একটা ভিলেনকে নামিয়ে দিয়েছে খেলতে, আর এই ভিলেন যত ঘুরে বেরিয়েছে শহরে জলপাইগুড়িতে প্রার্থীকে নিয়ে তত মাইনাস হয়ে গেছে। তোলাবাজ একটা গুন্ডাগিরি করে মানে এনকারেজ করছে, যুব সমাজকে বিপদে চালিত করছে। যুব তৃণমূল নেতার বিলাসবহুল জীবনযাপন, নেতা রায়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। ভোট মিটতেই রাজনৈতিক চাপানোতর শুরু জলপাইগুড়িতে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে তোপ দাগলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। তৃণমূল নেতার বিলাসবহুল জীবনযাপন ও আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এদিন যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জিকে নিশানা করে তার নাম না নিয়ে বলেন উনি বিলাসবহুল জীবন কাটান কিভাবে। উনি একজন ব্রিফকেস লয়ার, তার কোনো পৈতৃক জমিদারি ছিল বলে আমরা জানি না, তবে কিভাবে তিনি বিলাসবহুল জীবন কাটান। উনি যুব সমাজকে বিপথে পরিচালিত করেছেন, উনি তোলাবাজি করেন। এই পরিস্থিতি আর চলবে না। আমরা নিজেরা কোনো দাদাগিরি করব না, আর কাউকে করতে দেব না। এবার ব্যাপক ভোট পড়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। বেশি ভোট পড়া মানেই সরকার বিরোধী। এই কেন্দ্রে বিজেপি জিতবে বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী তৃতীয় হবে। হারবে জেনে উনি এখন হতাশায় ভুগছেন। ওনাকে দেখে আমার করুণা হয়। আমি একজন এম.কম LLB। বিজেপি প্রার্থী যদি আমার বাবার একটি কুকুর আছে এই কথা ইংরেজিতে লিখতে পারলে আমি ওকালতি ছেড়ে দেব। জলপাইগুড়ি জেলা আদালতে প্রচুর বড় মামলার আমি ডিফেন্স লয়ার। আমি হাইকোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আমি তোলাবাজি করি এটা বললে হবে না, প্রমাণ করতে হবে, নইলে মানহানির মামলা করব। শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ বলেছিল, আর নারদাকাণ্ডে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গিয়েছে। আমি তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট, তাই বিজেপি কি বলল আমি সেই কথাই পাত্তা দিই না বলে মন্তব্য করেছেন তিনি। আপনি টাকার উৎস কোথায়? লাইফস্টাইল লিড করছেন বিলাসবহুল, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে পিকুবাবু মানে সৌজিতবাবু যে কথা বলেছেন, এটা হলো হতাশার কথা। তৃতীয় হবে তো, তাই জন্য হতাশ হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে এগুলো হয়। ফ্রাস্ট্রেশন বা মানসিক মানে মস্তিষ্কে হলে বিভ্রাট হলে এইসব কথাবার্তা বলবেন। আমার ওনার প্রতি করুণা আছে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি সৌজিতবাবু যদি আমার বাবার একটা কুকুর ছিল এটা যদি ইংরেজিতে বলতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেবো। সেকেন্ড। থার্ড হচ্ছে গোল্ডেন ভ্যালি ধরম পাসওয়ান মামলা থেকে যত বড় মামলা জলপাইগুড়িতে ডিস্ট্রিক্ট কোর্টে ডিফেন্স হয় সব আমি করি, ঠিক আছে? এই কিছুদিন আগে মিলন তামাং একটা চামুচির একটা বিরাট মামলা, যেখানে 370 ছিল আইনে, সেটারও ডিফেন্স আমি করেছি। 3 নম্বর। 4 নম্বর কথা হচ্ছে যে হাইকোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমি। তা ওনাকে ব্যাখ্যা দিতে হবে যে এরকম একটা মানে অত্যন্ত বিলো ক্যাটাগরির একটা একাডেমিক ক্যারিয়ার, যার তাকে আমাকে ব্যাখ্যা দিতে হবে